এই তো স্মার্টফোন। বাবা খুব ভালো। আচ্ছা ওই মানে ওই ছোট ভাই, ওই যে আসিফ জানোয়ারটা ওর তো আবার একটু মাথার প্রবলেম আছে, তাই না? ওটা তো ফুল ফেসের জানোয়ার। থ্যাংক ইউ বলছি যে ওই যখন তখন আবার অফিসে চলে আসে না কি জানি, শুনলাম আর কি। তো যদি অফিসে আসে তাহলে আমাকে একটু আগে থেকে জানিয়ে, মানে ওই হুটহাট করে যেন এদিকে ঢুকে না পারে, ঠিক আছে? মানে যে এই সীমানা যেন ক্রস না করে। হ্যাঁ, আপনাকে জানানোর আগে আমি আগে পুলিশে ফোন করব। না ঠিক আছে আমি জানি যে আপনার মনটা খুব মোলায়েম, খুব নরম, তারপরেও কিন্তু প্রয়োজনে যে আপনি শক্ত হতে পারেন এটা তো আমার ধারণা আছেই। কেন? সুন্দর করে একদম চা করুন। বাহ, বেশ ভালো। না মনে হচ্ছে মনে হয় না, আমার মন সবসময় ভালো থাকে। শোন, তুই তো মাছ টাছ মারিস, তাই না? মনে কর মাছ মারতে গিয়ে একটা গাছের নিচে দাঁড়ায় আছিস, পরে দেখলে একটা পিঁপড়ের চাকের পর এক ঝাঁক পিঁপড়ে তোর পায়ে কামড়ায় দিল একটা। কি করিস? দলা দিয়ে অন্যগুলোকে মেরে ফেলিস, তাই না? কামড়ালো একটা, কিন্তু অন্য ইনোসেন্ট পিঁপড়েগুলোকে মেরে ফেললি। তুই কি মনে করছিস যে আমি ইচ্ছা করে করছি? এটা হচ্ছে ডেভিড ভাইয়ের ষড়যন্ত্র। আমি হচ্ছি ষড়যন্ত্রের শিকার। আমি একটা সহজ সরল মানুষ না, বল আমি কারো ক্ষতি করতে পারি কখনো? কারো ক্ষতি চাই আমি? এসব ষড়যন্ত্র। মুই তো মনে করছি আপনি নিজের থেকেই মোর মাথায় পানি দিয়েছেন। আরে না, আমি ইচ্ছা করে দিই নাই। আমি ইচ্ছা করে দিই বল? সরি মানে বুঝছি জিনিসটা ঠিক হয় না আমার। আমিও পরিস্থিতির শিকার, বুঝছিস? আপনি ইচ্ছে করে দেন নাই? আরে না, তুই এইটা নিয়ে মন খারাপ করিস না, একটু হাস। আপনি জানেন মোর কি অবস্থা হয়েছে পানি ঢালার পরে? মোর মাথাটা হারা দিন ঘুরাইছে। মুই একটু ঘুমাইতে পারি না, বইও থাকতে পারি না, এত মাথা ব্যথা করছে। সরি আমি আসলে আমি তো করি নাই তো ইচ্ছা করে, বুঝছিস না? আমি তো এরকম মানুষ না। শোনেন, মোর গ্রামের একটা প্রবাদ আছে, নারী একবার এই বেলতলায় যায়। মনে করেন যে মুই তো ভুল করে ঘুমাই পড়ছি, যদি ঘরে আগুন ধরে যাইত তাহলে তো মুই মরতাম এই লগে আপনারাও মরিয়া যাইতেন। মুই আর এই ভুল করবো না। আর যা সাবধানে, আর ঘুমাস না। এখন থেকে ঘুম আসলে চোখে পানির ছিটা দিয়ে দিবি, ঠিক আছে? যদি চা খানার এক কাপ বানায় না। আচ্ছা। পানি থেকে তোর কাছে মাত বল রাখ। দাঁড়াই রেখে জন্য স্যার, আপনি আমার একটা দায়িত্ব দিয়েছিলেন না, এটা কর লাগি আপনার দ্বারা দাঁড়াইছি। কিসের দায়িত্ব? কাস্তে বিরিয়ানি বাগানে? জি না স্যার, অন্য একটা দায়িত্ব। কি স্যার, ওই যে জ্যোতিষ। জ্যোতিষী? কোন জ্যোতিষী? স্যার, ওই যে মোক ওই টিয়া পাখির কথা বলানোর ব্যাপারটা। সে দায়িত্ব পালন করে তো একদম উল্টায় ফেলছো। স্যার, এই ব্যাপারটাই মুই ওই যে কবিরাজের লাগে কথা কইছি। কোন কবিরাজ? কিসের কবিরাজ? তাবিজের ব্যাপারে। তাবিজ? কবিরাজ কইছে তাবিজ যদি বাঁধতে দেওয়া হয় তাহলে ওটা ঠিকভাবে খাইতেও পারবে আর কথাও কইতে পারবে। আচ্ছা তাহলে জানি আয়, কথা শিখা, খাওয়া কর। স্যার, ওই তাবিজ আনার আগে কবিরাজের হাদিয়া দিতে হইবে। কি হাদিয়া বোঝেন না স্যার? টাকা দিতে হইব। কত? স্যার, মাত্র 500 টাকা। কি? আপাতত 200 টাকা দিলে হইবে। স্যার, মুই কবিরাজরে কইছি মগো পাখি যদি ঠিকভাবে খাইতে পারে, ঠিকভাবে কথা কইতে পারে, তাহলে মুই বাকি টাকা পরে দিম, আর আপাতত 100 টাকা দিয়াম। রাজি হইছে। ধান্দাবাজি শিখছো? হ্যাঁ,
তুমি আমার চিনো ইয়াদ করে? এই যে এত বড় একটা কোম্পানির মালিক, ঘাস খেয়ে হয়েছি, ফাইজলামি করো আমার সাথে। স্যার মুই কোনো ধান্দাবাজি করি না, এই পাখিটা খাইতে পারে না, কথা কইতে পারে না, হেলে গিয়ে মুই এই ব্যবস্থা করছি। আমার সম্বন্ধে তো ধারণা আছে আমি কি, কোথায় চলাফেরা করি, কাদের সাথে মিশি, কতটা শিক্ষা। আমি এমন লোকের সাথে চলি যারা হাঁটলে পারে মাটি কাঁপে না। তুই আমার সাথে ধান্দাবাজি করতে এসেছিস, এসব বাদ দে, যা যা, আপনাকে আমি যা। সব ফাজিল নিয়ে বসছে, একজনের সে তার একজন একজন তো এসিগুলোর মধ্যে বসে বসে নানা রকমের খরচ করেছে, আর এগুলি যে আছে এগুলো শিখতেছে। ভাত বাটার আমরা সব নিয়ে সব লোকের সাথে আমার চলবে না। আপনার গেস্ট আসছে। আমার গেস্ট? হ্যাঁ, আপনার নামই তো বললো। তাই না? কি নাম গেস্টের? আসিফ। আসিফ আসছে? হ্যাঁ আসিফ বসা আছেন? হ্যাঁ। দৌড় নিয়ে আসিফ আসছে, আসিফ আসছে তো আমি কি মানে কি আজব তো। আপনার গেস্ট তো অস্থির হয়ে গেছে, আপনাকে খালি খুঁজে। বলেন আমি একটু বিজি। ও, চলে যেতে বলবো? বলেন বিজি এখন দেখা হবে না। কই আসিফ কই? আসিফ? হ্যাঁ বললেন যে বসে আছে, আমার সাথে দেখা করতে আসছে। আসিফ কই? আমি আপনাকে কখন বললাম আসিফ আসছে? আরে আপনি আমার রুমে যে বললেন না যে আসিফ আসছে, বসে আছে। ধুর, কি বলেন? তো তাসিফ আসছে। আরে আসিফই তো বললেন আপনি। কি আশ্চর্য! তো তাসিফ, আমি বললাম তাসিফ আসছে। তাসিফ আপনার ফ্যান, একটা ডিভিডি দিতে আসছে। আপনি তো গিয়ে বললেন ভাই আসিফ আসছে। কি বলেন ভাইয়া? আমি তো কিছু বুঝতে পারছি না। আসিফ আসলে আমি আপনাকে কেন বলবো? আমি তো সবার আগে থানায় ফোন করবো। আসিফই তো বললেন আপনি। স্টেপলারটা দিয়ে মাথায় একটা বাড়ি দেন। হয় আমি গেছি, নয়তো আপনি গেছেন, আপনার মাথায় গেছে। আসিফের ভূত আপনার মাথার মধ্যে চড়ে বসে আছে, বুঝছেন? বললাম আমি একটা, আর আপনি শুনলেন আর একটা। তাসিফ? হ্যাঁ। আমার ভক্ত? হ্যাঁ। ডিভিডি দিতে আসছে? হ্যাঁ, আপনাকে পছন্দ করে আপনাকে একটা ডিভিডি দিতে আসছিল। আপনি বললেন আমি ব্যস্ত, চলে যেতে বললেন, তাই আমি চলে যেতে বললাম। এরকম কাজ হলো? এরকম কাজ করলেন আপনি? দেন ফোন নাম্বার দেন। কার ফোন নম্বর? আপনার ফোন নাম্বার তো আমার দরকার নেই, ওই আসিফের, তাসিফের ফোন নাম্বার দেন। তাসিফের ফোন নাম্বার আমি কিসের জন্য দিয়ে যাবো? আপনার জন্য ওয়েট করছিল, আপনি দেখা করবেন না বললাম, সে মন খারাপ করে চলে গেল। ফোন নাম্বারটাও রাখেন নাই? না। আপনি বললেন গিয়ে আসিফ, আমি এই জন্য বললাম ব্যস্ত, আর আপনি বলছেন তাসিফ, মন খারাপ করে চলে গেল, ফোন নাম্বারটাও রাখেন, এরকম কাজ করলেন? এইটা দিয়ে আমার মাথায় একটা বাড়ি দেন ভাই। হ্যালো ম্যাডাম, কেমন আছেন? জি ভালো। আপনি? আমি আছি ম্যাডাম, একরকম ভালো আছি। ওই একটু মাহিন ভাইয়ের কাছে আসছিলাম আর কি। ও যান না, ভেতরে যান। না না না, অলরেডি মাহিন ভাইয়ের সাথে দেখা হয়েছে, সেটা ব্যাপার না। মাহিন ভাইয়ের সাথে তো আসলে অনেক আগের থেকে পরিচয়। ওনার ভাই যখন মালিক ছিল
তখন থেকে আমি আসলে ওনাদের সবার সাথে খুব ক্লোজ, অফিসের সবার সাথে। আর মাহিন্দ্র তো আমাকে এমনি খুব পছন্দ করে ম্যাডাম। এই 2-1 দিন না দেখলেই লোক পাঠায় খবর দেয়, ফোরকান ভাইকে আসতে বলো, সবসময় নেই মানে দেখা করতে বলে। আর উনি বলছে আমি যেন আসলে আপনাদের সবার একটু খোঁজ খবর রাখি, এই জন্য আসলে ভাবলাম যে একটু ঘুরে যাই। আর আপনাকে তো ম্যাডাম ওই দিন আমি আসলে ওই গানটা শুনাইতে পারি নাই। গান বাজনা তো আসলে রাস্তাঘাটে হয় না, গান বাজনা হলো সাধনার জিনিস, মনোযোগ দিয়ে গাওয়া এবং শোনা দোনোটা হইলো যে মনোযোগের জিনিস। সবাই তো ম্যাডাম গানের কদর বুঝেও না, সবাইকে শোনাইও মজায় পাওয়া যায় না। হ্যাঁ, শিল্পীর গানের কদর যারা বুঝে তারাই আসলে এই জন্য ভাবলাম যে আজকে আপনাকে একটু গানটা শোনাই যায়। আমি এই জন্য এই গানটা কোনটা যেন আপনাকে শোনাইতেছে, সুন্দরী বন ফাকিরে যার গই নাসি নাসি রে, দৈনালি বাতাসে উড়ে সুরমা রঙ শাড়ি রে। সুন্দরী বন ফাকিরে যার গই নাসি নাসি রে, দৈনালি বাতাসে উড়ে সুরমা রঙ শাড়ি রে, সুন্দরী বন ফাকিরে। আসলে ফোরকান ভাই, আমি একটা ডিজাইন প্ল্যান করছিলাম তো, আপনার গান আরেকদিন শুনবো। হ্যাঁ ঠিক আছে ম্যাডাম, ঠিক আছে, আপনি কাজ করেন না। আসলে ওই দিন শুনাইতে পারিনি তো, এই জন্য মনের মধ্যে একটা তাগিদ রয়ে গেছে, এই জন্য। ঠিক আছে, আমি আরেকদিন আপনাকে এসে গান শুনে যাবো। হ্যাঁ ঠিক আছে ম্যাডাম, দোয়া করবেন তাইলে। হ্যাঁ আসি, খোদা হাফেজ, টাটা। কি সব মানুষ, সুন্দরী একটা মেয়ে দেখলে জিভ বের হয়ে যায়। আপনার কোনো রাইট নাই। একটা একটা অসহায় ছেলে তার সাথে আপনি এই আচরণটা করবেন কেন? আচ্ছা, না জেনে কথা বলার অভ্যাসটা আপনার যাবে না? না না, আপনি কথা বলতে পারেন না জেনে মানে কি? আমি ওয়েল ইনফর্ম। আপনি একটা ছেলের মাথার মধ্যে পানি ঢেলে দিয়েছেন, এটা কি ধরনের একটা? আপনি কি ওয়েল ইনফর্ম? আপনি কি ওয়েল ইনফর্ম না? আপনি জানেন যে তার সাথে আমার কথাবার্তা হয়েছে, এটা নিয়ে আপনাকে সরি বলছিলাম, আপনি জানেন। আপনি সরি বলেছেন, সেটা সে আমাকে বলেছে, কিন্তু আপনি সরি বলে সে কি উল্টা আপনার মাথায় পানি ঢেলে দেবে? দিবে না, সেটা মেনে নিবি। শোনো, আপনি তার পক্ষে কথা বলছেন কেন? আমি তার পক্ষে? আপনি তো অফিস করেন না, আপনি তো ওই দিন ব্যক্তিগত কাজে কি কইছিলেন না ছিলেন? না না, এই প্রশ্ন আপনি আগুনটা তো ধরছিল। না, আগুন ধরুক না, আগুন আমরা তো মারা যেতে পারতাম। বাংলাদেশে কত জায়গায় কত আগুন ধরে ফেলছে, কেউ মাথায় পানি ঢালছে, পানিটা আগুনে ঢালতেন আপনি। আশ্চর্য ব্যাপার। একটা ছেলে আপনি যেটা বুঝতেছেন আমি সেটা বুঝি না। সে নিরীহ ছেলে কিনা কি ছেলে থাকে? শোনেন কথা শোনেন। বলেন। এখানে ডেভিড ভাই থাকে না? হ্যাঁ, ডেভিড ভাই আমাদের চিফ না? হ্যাঁ, তো সে তো আমাকে ইনফ্লুয়েন্স করছে। আমি কি এরকম খারাপ মানুষ নাকি যে পানি ঢালার মতো মানুষ? তো সে নিজে পানি ঢালে না কেন? সে আপনাকে ইনফ্লুয়েন্স করবে কেন? কারণ পারে না, তার কাছে দেখেন, অফিসে আমি এত বেশি জোরে কথা বলছেন, আপনি যা ইচ্ছে তাই করতে পারেন না। একটা ছেলে নিয়ম মেনে হতে পারতো, সে মারা যেতে পারতো। এই ড্রাইভার জানি তো, এই ড্রাইভার তো সব সম্পূর্ণ আপনার উপর। আমি বলছি তার সাথে আমার সমস্ত ব্যাপারটা মিটে গেছে। আমি আপনাকে কথা বলি, আমি একদম আপনার ওয়েল উইশার বলে আপনাকে একটা কথা বলছি, এরকম অসহায় ছেলেদের উপর আর কোনোদিন এরকম কোনো আচরণ করবেন না। তাতে কোনোদিন যদি একবার বিয়াদবি করে ফেলে আপনার সাথে, তাহলে আমি সব আমরা ইনসাল্টেড হবো, তাই না? তার তো শাস্তি হওয়ার দরকার ছিল না? আগুনটা তো ধরতে পারতো। আরে বাবা, আগুন ধরতে পারতো, বিল্ডিং পুড়ে যেতে পারতো, সেটার জন্য অন্য কিছু করতে পারতো। ওই দিন তো আমরা মরে যেতাম, আপনি তো ছিলেন। গায়ে হাত দিতে পারতেন না, এটা গায়ে হাত দিতে পারেন? বাংলাদেশে পুলিশের রাইট একটা মানুষের গায়ে হাত দেওয়ার, আপনি বলছেন এইসব কথা? কারণ আমি যে বারবার আপনাকে বলছি যে তার সাথে আমার এটাকে নিয়ে ওয়েল আন্ডারস্ট্যান্ডিং হয়েছে, অনেকক্ষণ ধরে কথা হয়েছে, সে খুশি হয়েছে, তাকে আমি সরি বলছি। এটা আপনার কি বিশ্বাস করছেন না? আমি আপনাকে যে কথাগুলো বললাম, ঘটনাটা সত্য তো নাকি? এই ঘটনা করতে জানলাম, সে যদি আমাকে না বলে থাকে, জানলাম করতে, তার মানে সে অনেক কষ্ট পাইছে, বেদনা পাইছে বলে আমাকে জাস্ট বললো যে দেখেন বস, আমি না একটা ভুল করছি, আমাকে একটা কিছু আমাকে মাথায় পান বলছি যে সে আবার প্যাচ লাগাইছে, আমি তার সাথে কথা বলে এই কাচ্ছি। এই যে আপনি এই যে আবার এই একই জিনিস করতেছেন কিন্তু আমার। আচার দিছিলি? সাবধানে খেলবি না। ব্যাটারি তো ঠিকই আছে। এটা এখন আর ঠিক হবে না, আমি মেকানিকের দোকান থেকে ঠিক করে নিয়ে আসবো। তেল তোমার ওই খেলনাটা তো। ওটা তো খেলনা না, ওটা তো আমার জিনিস। তুমি বড় মানুষ, ওই খেলনা দিয়ে কি করো? তুই এটা নিয়ে যা, অন্য কিছু দেয়া খেল।
ঠিক আছে? বুঝলাম না। সারাদিন কানের মধ্যে হেডফোন, গান, রেডি। এটি কোনো অফিস নাকি? কি বলুন আপু? আমি সারাদিন গান শুনি? কি ব্যাপার? আমি বললাম যে ওই হেডফোন কিন্তু কানের অনেক ক্ষতি করে। না, আপনি তো এটা বলেন নাই। আপনি আসার সাথে সাথে বলা শুরু করছেন আমি সারাদিন গান শুনি, এই করি সেই করি, এই করি হ্যান করি ত্যান করি, এটা অফিস না অন্য কিছু। না ঠিক আছে, মানে ওই হেডফোন নিউজ পেপারে ওই দিন একটা মানে ইয়ে পড়ছিলাম যে শত্রু হেডফোন বন্ধু হেডফোন, মানে হেডফোন ক্ষতি করে কিন্তু কানের অনেক, মানে জাস্ট এটাই বলছিলাম। আপনি তো সেটা বলেননি, বন্ধু হেডফোন কে আর শত্রু হেডফোন কোনটা, এগুলো তো বলেননি। আপনি তো বলেছেন উল্টোটা। মানে প্রতিদিন অফিসে আসার পর আপনি কারো না কারো পিছনে না লাগলে ভালো লাগে না, তাই না? না গান তো অবশ্যই শুনতে হবে, গান শোনাটা কোনো ক্ষতি না, কিন্তু গানের ব্যাপারটা হচ্ছে যে ওই মানে হেডফোন দিয়ে না শুনে ওই নর্মালি শুনলে কানের ক্ষতিটা আর হয় না। হ্যাঁ, গান শোনা উচিত, এই জন্য গান শুনি। আর আমরা তো রেডিওর মানুষ, এটা তো একটা রেডিও স্টেশন, তাই না? তো আমরা গান শুনবো না? লিসেনার্সদের শোনাতে গেলে আমাদের তো গানের পর শুধু গানই শুনতে হবে। কোন গানটা কেমন এটা না শুনলে আমরা কিভাবে শোনাবো? কিন্তু আপনি ইদানিং কি আর্যগিরি ছেড়ে দিয়ে স্বাস্থ্য বিষয় নিয়ে বিদ্যা অর্জন করছেন নাকি আমি বুঝতে পারছি না। না মানে আমি একটা মানে মাটির মানুষ, তাই না? মানে আমি কখনো ওই সাপকে লম্বা বলি না আর ব্যাংকে ছোট বলি না, তাই না? এটা তুমি জানো। কিভাবে বলবেন? আপনি তো একটা ভিতর ডিম, আপনার সাহস আছে বলার? হ্যাঁ, সাহস নেই, আমি ভীতু। আমি কিন্তু এরপরে আমি দেখাবো তোমার সামনে, আমি সাপকে সাপ বলবো এবং ব্যাংকে কিন্তু ছোট বলবো আমি। সাপ দেখছেন সত্যিকারের সাপ কখনো? না, সাপ 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 আমার ভয় লাগে একটু, কিন্তু আমি কিন্তু উচিত কথা বলতে কিন্তু আমি ছাড়ি না। এরপরে আমি সাপরে লম্বা আর ব্যাংরে বেটে পড়বো। তাহলে ইয়ে শোনো, গান গান শোনো। আমি আপনার ইচ্ছা মতো শুনবো। আপনার কি কোনো কাজ নাই? আপনি চশমার মধ্যে তাকাচ্ছেন কেন? সরি বললাম।